এই সুমা, এই কই তুমি? আসছি তো, চলো। এত দেরি লাগে? মার্কেটে যাও, কত সময় লাগবে? তুমি এখনো সাজুগুজু করতেছো। থাক, রাগ করে না, চলো। চলো। বাবা কোথাও যাইতেছস? আব্বা মার্কেটে যেতেছি, কে কিছু বলবা? তাড়াতাড়ি বলো। না কি বলবো বাবা, এই যে চশমাটা অনেক দিন হয়েছে তো, কাজটা নষ্ট হয়ে গেছে, ঘোলা ঘোলা দেখতেছি। যদি আমার চশমাটা ফেরে মাইনা দিতে, নতুন চশমা নিয়ে দিতে, আমার খুব উপকার হইতো। ঘোলা দেখি বাবা, বুঝছস? কিছু দেখি না, তোরেও ঘোলা ঘোলা দেখি। এই শুরু হয়ে গেছে আব্বা তোমার। হ্যাঁ, তোমার শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমার এই চশমাটা কিনেছি কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে? তোমার মাসে মাসে চশমা লাগে, সপ্তাহে সপ্তাহে চশমা লাগে তোমার। হ্যাঁ, তুমি গোলা দাও, এই দাও, এই দাও। বাবা, তুই তোর বাবার লাগে এমন করে কথা কও লিগা? চশমাটা ডাক্তারে কইছে 6 মাস পর পর পাল্টাইতে। 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পাল্টাইয়া দাও নাই তুই। দেখো মা, 2 দিন বাবা 2 দিন বাবা চশমা এইটা হেটা আমি এত কিছু দিতে পারবো না, বুঝছো না? তোমাকে খাওয়াবো, পড়াবো, ভিন্নামু, কাপড় চোপড় দিমু, আবার চশমা রে, ওষুধ রে, বড়ি রে, আমি এত কিছু দিতে পারবো না মা, বুঝছো না? বাবা, তুই তো এখন ধরতে গেলে দেয়ই না। আমার ঔষধ আমি 15 দিন খাইতে পারি না। তুই তো আমার কোনো ঔষধ বড়ি আইনা দাও না, কই তোরে কোনো কথা গায়েই লাগে না। শোনো মা, এই তুমি ওষুধ রে, বড়ি রে, এটা রে, হেটা রে, চশমা রে, আমি এত কিছু করতে পারবো না। আমি কয় টাকা ইনকাম করি? কয় টাকা ইনকাম করি আমি? হ্যাঁ, 1 লাখ কামাই দিলা, তোমাকে খাওয়াবো, পড়াবো, আবার ওষুধ দিবো, চশমা দেবো, আমি এত কিছু বলতে পারবো না। সাফ সাফ বলে গেছি তোমাকে, ঠিক আছে? তোমাকে আমি পেটের বাচ্চারা আর কিছু দিতে পারবো না। তোমাকে এত চাহিদা, আমি তোমাকে চাহিদা পূরণ করতে পারবো না। বাবা রে, তুই যখন ছোট ছিলি না, যেটা চাইতি ওইটা আমি তোকে দিতাম। আমি কখনো বলি নাই যে বাবা আমি পারবো না। আর আজকে সামান্য একটা ফ্রেম, তাও 2-3 বছর বয়স হয়ে গেছে, ফ্রেম চাইছি, মুখের উপর না করে দিলি। এই যে তোর মা এত কষ্ট করে, বাসার সব কাজ করে, আজকে 15 দিন যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ নাই, মাজা ব্যথার ওষুধ নাই, তোকে বলতেছে আনমনে আনমনে বলে আনস না। কী রে বাবা, কী অন্যায় করছি, কী অপরাধ করছি? আমি তো না করি না কোনো দিন। হ্যাঁ, যে পর্যন্ত তুই ছোটো ছিলি, কত লেখা, তুই যখন ছোটো ছিলি কত কষ্ট তোর লেখাপড়া শিখেছি। আজকে এটা লাগবো, কালকে এটা লাগবো, 5,000 টাকা লাগবো, 10,000 টাকা লাগবো, পরীক্ষার ফি দিতে হইব, খাতা কিনতে হইব। কই রে বাবা, আমি তো এরকম অস্থির হয়ে যাই নাই, আমি তো রাগ হই নাই। কি বলছিলাম? বাবা আমি আছি, আমি আছি, তোর বাপ, তোর কোনো চিন্তা নাই। আর আজকে তুই আমার সন্তান হইয়া সামান্য একটা ফ্রেমের জন্য, কয়টা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য যে মুখের উপরে না করে দিলি। আচ্ছা বাবা, চশমা লাগবে না। শোনো বাবা, ওইটা তোমার দায়িত্ব ছিল, তুমি তোমার দায়িত্ব পালন করছো, তাই বুঝলা। এখন আমি কামাই কইরা তোমাকে এটা লাগবো, এটা লাগবো, এটা দিমু, এটা দিমু, ওষুধ, বড়ি, চশমা, পোশাক, এটা হেটা, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই অসুখ, কালকে ওই অসুখ, আজকে ডাক্তার দায় দেবো, কালকে ওখানে দায় দেবো, এটা করতে বেরোবো। আমি এত কিছু পারবো না। আমি তোমাকে আগে বলছি, এখন আজকে ফাইনালি বলে দিলাম, বুঝছো? সাফ সাফ বলে দিলাম। আর কি বলো, তোমার এত ওষুধ কি লেগে লাগে মা? হ্যাঁ, তুমি কি তোমার তোমার জামাই বুকি পাল্লা দিছো নি? পাল্লা দিছো? হ্যাঁ, পাল্লা দিয়ে ওষুধ খাও? হ্যাঁ, ভাতের চেয়ে তো ওষুধ বেশি খাও তুমি। ওষুধ বেশি খায় না? আচ্ছা 3 মাস হয়ে গেছে, মেন মেন যে ওষুধগুলো নাই, শুধু গ্যাস্ট্রিকের ট্যাবলেট চাইছে। আর কি বললি তুই? কি বললি? পারবি না, ভাতের মতো ট্যাবলেট খায়। বাহ, চমৎকার চমৎকার! এই দৃশ্য দেখার জন্য আল্লাহ পাক আমাকে বাঁচাই রাখছে। আচ্ছা যা বাবা, যেহেতু আমরা তোর বোঝা হয়ে গেছি, আজ থেকে কোনো কিছুই আর চাবো না। এই আসো। এ বাবা দাঁড়ান, মানি ব্যাগটা দাও তো তোমার। কেন মানি ব্যাগ কি করবে? আর লাগবে দেখে তো চাইছি, দাও মানি ব্যাগ। কি শুরু করছো তুমি? কিছু বলছি, তুমি মানি ব্যাগ দিতে কইছি না? বুঝতাছি না, বুঝছো? নাও মানি। কি করতেছো? দাঁড়া, ধরেন বাবা, আপনার চশমার ফ্রেমটা পাল্টে নিন। আর মা ধরেন, আপনার ওষুধ নাই না, ওষুধ নাই না খাইয়েন। ধরো। কি করলে এটা তুমি? যেটা করছি ঠিক কাম করছি। হ্যাঁ, ঠিক কাম করছো, ঠিক কাম করছো। হ্যাঁ। তুমি কাজটা করলা কি? বাবার 1,000 টাকা, মায়ের 1,000 টাকা দিয়া দিলা, এত বড় বড় রোদের নোট ধরা দিলা তুমি। জানো পরে কি হইব? হ্যাঁ, লোভ বাইরে দেবো, চাহিদা বাইরে দেবো। তুমি নিজেই দাও, তোমার বাপ মার লাগে তুমি খারাপ ব্যবহার করো। যদি আমি খারাপ ব্যবহার, আমি তো বড় মাইয়া না, আমি তো ওনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতাম। তুমি নিজের ছেলে এই ব্যাপারটা কেমনে করো ওনাদের সাথে?
ছোটবেলাতে তোমার বাবা মা কত কষ্ট করে তোমার বড় বড় কাছে লেখাপড়া শিখাইছে। যে বাবা তোমার মানুষ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, এই বাবার লাগে তুমি খারাপ ব্যবহার করো না? এটা তুমি ঠিক কাম করো? সামান্য একটা প্রেম চাইছে তোমার বাপে, তুমি না করে দিছো মুখের উপরে। তোমার মার ওষুধ লাগবে, হ্যাঁ তুমি না করে দিছো। তুমি কেমন তো আছে রইছো? তুমি তো কাপুরুষ একটা। শোনেন আব্বা, ওখান থেকে যদি আপনাদের কিছু লাগে না আমার থেকে চাইবেন, আপনার ছেলের দ্বারা করা লাগবে না, আমি আপনাদের সবকিছু দিব। শোনো, যে ছেলে বাবা মাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সম্মান দিয়ে কিছু করতে পারে না, সেই ছেলের সংসার আমি আর করবো না। আমি নেক্সট টাইম যদি আরেকবার দিই তোমার বাপ মা লাগে তুমি খারাপ ব্যবহার করছো, তাহলে মনে করবা এদিন আমি যাবো গিয়া বাড়ি ছেড়ে। শোনো বৌমা, আসল কথা কি, আসলে আমারই ভুল হয়েছে। আমার এই ছেলেকে নিয়ে আমি অনেক গর্ব করতাম, অনেক আশা ভরসা ছিল আমার। তার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ শেষ করে আবার মানুষের তো মানুষ করছি। কিন্তু আমি ব্যর্থ বাবা। আজকে আমি ব্যর্থ বাবা, যে ছেলের কাছে আমার একটা চশমা ফ্রেম চাই নিতে হইতেছে। ওর মা সামান্য গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট চাই নিতে হইতেছে। বোঝা হয়ে গেছি। শোনো বৌমা, আমরা দুজন চলে যাব। আমি চাই না, আমরা কেউই চাই না সংসারের ভিতরে অশান্তি হোক। ও তো বইলেই দিছে, ও আমার সন্তান, আমার মুখেও বইলা দিল। সব খাইয়ে ফেলাইতেছি, সব খাইয়ে ফেলাইতেছি। থাক আব্বা, কিছু মনে করেন না, মাফ করে দেন ওরে। না বাবা, তুমি লক্ষ্মী মেয়ে, আল্লাহ পাক জানো তোমার মতো বউ প্রতিটা ঘরে ঘরে দেয়। এই কাপড় চোপড় গুছাও। শোন বাবা, আমরা চলে যাইতেছি, যেহেতু তোর দ্বারা আমরা বোঝা হয়ে গেছি, আমাকে দুই চোখ যেমনে যায় আমরা হেমনেই যাবো গো, কিন্তু তোরা শান্তিতে থাইস। লো ধর বাবা, তোর টাকাটা ধর। রাখেন এটা আপনি, না বৌমা, রাখেন। না বৌমা, যে সন্তানকে বাবাকে সহ্য করতে পারে না, মাকে সম্মান করতে জানে না, বাবা আমি ভুল করছি বাবা, এমন সন্তান আমার দরকার নাই। আমার মাফ করে দিও বাবা, আমার রেখে তোমরা তুলে ফেলো। তুই চোখ যেদিকে আমি বুঝতে পারছি বাবা, আমার মাফ করে দাও বাবা, আমি তোমাদের অতীতের সন্তান বাবা, আমার মাফ করে দাও বাবা, মাফ করছো বাবা, এই পাও ছাড়বো না বাবা, যে সন্তানকে নিয়ে মা আমার মাফ করে দাও বাবা। আমি গর্ব করতাম, বন্ধু বান্ধবকে বলতাম না আমার সন্তান, আজকে সেই সন্তান খাওয়ার খোটা দেয়। বলো বাবা, মা আমার মাফ করছো বলো, এলা আমি মাফ করতে দিব না বাবা, ছাড়বো না তোমরা বলো, ওঠ আমার মাফ করে দিছো। ওঠ। তোমরা আমার মাফ না করো, আল্লাহ মাফ করো না বাবা, শোন বাবা, করে দিও। আমি তোকে একটা কথা বলি, প্রত্যেকটা বাবা মা সন্তানের ভালো চায়, অনেক আশা ভরসা করে সন্তানদেরকে বড় করে, লেখাপড়া শিখায়, মানুষের তো মানুষ তৈরি করে। কিন্তু যে ছেলে মেয়ে বৃদ্ধ বয়সে এসে মা বাবাকে কষ্ট দেয়, তার চেয়ে হতভাগা পিতামাতাই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। বাবা আমি ভুল করছি বাবা, আমি ভুল করে ফেলাইছি বাবা, আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি বাবা, তুমি আমার মাফ করে দিও বাবা, যতদিন বাঁচবো বাবা তোমাদের সেবা করবো, যত্ন করবো বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, মা তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। বাবা, যেহেতু আপনি ছেলে নিজের ভুলটা বুঝতে পারছে, মাফ করে দেন ওনাকে। আচ্ছা টাকাটা দেন তো বাবা, দেন চশমাটা দেন। চলো এটা ঠিক, এই সানগ্লাসটা ঠিক করে আনো। মা কি ওষুধ লাগবে আপনার? ওর কাছে ফিক্সেশন আছে। আচ্ছা চলো। ঠিক আছে, আর কিছু লাগবে বাবা তোমাদের? না বাবা, কিছু লাগবে না। লাগলে বইলে দেন, নিয়ে আসবো এখন। না বৌমা, বাবা কিছু লাগবে না, যা। ঠিক আছে, আচ্ছা আসো ভিতরে আসো।